ইনইস্তাহাবুল কুফরা আলাল ঈমান, ঈমান ছেড়ে যদি কুফরির দিকে বাপ ডাকে তাও বাতিল, ভাই ডাকে তাও বাতিল। আল্লাহর কাছে বাপ ভাই চাইরা না দাম নাই। কে বলতেছে? কারে ভোট দিতে যান? ইসলাম আছে নি ওর ভিতরে? ইমামের ক্ষমতা আছে। আমরা যাকেই ভোট দিয়েছি, নবীজি মসজিদের ইমাম, 4 খলিফা মসজিদের ইমাম, জোরে বলেন আল্লাহু আকবার। 4 জন প্রেসিডেন্ট, নবী প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, চিল্লায় কোন আল্লাহু আকবার। কয়জন কোরআনের হাফেজ? কয়জন কি কোরআনের হাফেজ? কোরআনের তাফসীর কারক, সুবহানাল্লাহ বলেন। আপনি কারে ভোট দিতে চান? এত সোজা। ঈমান থাকতে বেঈমানের কাছে যাওয়া যাবে না। আল্লাহর কাছে নত যারা হয়, এদের বাইরে নত যারা হয় না, তাদের কাছে যাওয়া যাবে না। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামী জান্নাতি কোনদিন এক হতে পারবে না। কার কথা? কার? নিষেধাজ্ঞা আল্লাহ বলে তুই ওদের মানবি না? মানবি? মানবি? কে বলতেছে? আল্লাহ না করলে তো আপনার এইভাবে কাপার কথা। এইভাবে ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه। এই কোরআন আসার পরে যারা কোরআন দিয়া আইন করে না, মন যা চায় সেই অনুযায়ী আইন করে, কোরআনের আইন নেয় না, সংসদ চালায় না, বিচার চালায় না, নীতি নির্ধারণ করে না, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, তোরা তাদের মানবি না। কথা বলে। স্বাধীনতার 53 বছর দেশ পাড়ি দিয়েছে, সপ্ত কোরআন দিয়ে দেশ চালাইছে। কাদের এরা বসাইছে? মদের লাইসেন্স দিয়েছে, বেশ্যাখানার লাইসেন্স দিয়েছে, সুদের লাইসেন্স দিয়েছে। এনজিও গুলো সুদে ভরা। আর এনজিও যদি সুদে ভরা হয়, কোন সমাজে যদি সুদের প্রচলন হয়, সেই সমাজে জেনা ব্যভিচার বেড়ে যায়, ওই সমাজে ভালোবাসা কমে যায়। বাংলাদেশে শুধুমাত্র ঢাকা শহরে প্রতি 3 মিনিটে একটা তালাক হয়, একটা 3 মিনিটে। ঘরে ঘরে সুদের প্রভাব পৌঁছে গেছে। স্বামী স্ত্রীর কথা মানে না, কয় এনজিওর টাকা আনছি আমি, তুমি কেডা ভাগো। ফুটানি মাস্তানিতে নষ্ট হয়ে গেছে। কাঁচা পয়সার কারণে সন্তানের এখন জুয়া খেলায় মোবাইলে। ইসলামের বাইরে আপনি কি তালাশ করতেছেন? ব্যবসা। আল্লাহকে বাদ হবে না, কারণ মদের ব্যবসা, জুয়ার ব্যবসা, পতিতার ব্যবসা, ভেজাল ব্যবসা, দালালি ব্যবসা, মজুদদারি ব্যবসা, হারাম পণ্যের ব্যবসা ইসলামে নাই, করা যাবে? কথা বলে না। কি করেন? রাজনীতি ইসলামের বাইরে হবে না। ইসলামের বাইরে দুনিয়ার কোন জীবন বিধান যা আপনি তালাশ করেন, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ কিন্তু কবুল করব না। মনে রাখো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ মনোনীত করেছি একমাত্র জীবন বিধান, তার নাম উদখুলু ফিস-সিলমি কাফা। ওই ইসলামের ভিতরে তুমি পুরোপুরি ঢোকো, পুরোপুরি। আংশিক রাজনীতিটা জাহিলিয়াতের কাছে দিয়ে, মানুষের হাতে দিয়ে, মানুষের মন গড়া পথে দিয়ে কোনোদিন ইসলাম কবুল করা যায় না। আংশিক লেনদেন, সুদি ব্যাংকে দিয়ে তুমি ইসলামী এই কথা বলো না, এই কথা তুমি বলো না। নিজে তাহাজ্জুদ পড়ার বউটা বেপর্দা হয়ে ঘোরে, এই কথা তুমি বলো না। নিজে তাবলীগ করো আর নিজের সন্তানটা ইয়াবার ব্যবসা করে, এই কথা তুমি বলো না। তুমি পুরা ঘরটারে নিয়ে ইসলামে আসো, গান শুনলো ইসলামী,
দল করলো ইসলামী, স্লোগান দিল ইসলামী, সব কিছুর ভিতরে ইসলাম তুমি নিয়ে আসো। যদি তুমি না আসো, আমি আল্লাহর রায় শুনে নাও, আমি আল্লাহ কিন্তু একটাও কবুল করবো না, সেটা দুনিয়ায়, আর আদালতে আখিরাতে কিন্তু তুমি ভয়াবহ বিপর্যয়ে পড়ে যাবা। কার কথা? কথা বলেন না কেন? আপনি যাই করেন ইসলাম, কার কথা? ইসলামের বাইরে লাভ নাই ভাই। লাভ কেন? আপনার কবরে তো ওইটাই হবে। দিনের নাম কি? দিনের নাম কি? দিনের নাম কি? আপনি এখন কি তালাশ করতেছেন? কি নাম করতেছেন? কি মত দিতেছেন? কোন আন্দোলন, কোন সংগঠন, কোন সংগ্রাম? ইসলাম নাই যেখানে, আপনি নাই সেখানে। এটাই তো হওয়ার কথা। কি তালাশ করে? কি 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 বিয়া, ওটা ইসলামী তরিকায় হতে হবে। অবিবাহিতা মেয়ে, কুমারী মেয়ে যতই কোর্ট ম্যারেজ করুক না কেন, ইসলাম ওটাকে গ্রহণ করে না। বিবাহিত মেয়ে যদি আগে বিয়া হয়, তাইলে বাপ মায়ের অনুমতি প্রয়োজন হয়, কিন্তু যেই মেয়ে এখনো বিয়া হয় নাই, সে যদি বাপের বাড়ি থেকে বের হয়ে অন্য ছেলের হাত ধরে কোর্টে যায়, রাষ্ট্রের কাছে বিচার, রাষ্ট্রের বিধান অনুযায়ী বিয়ে হতে পারে। আল্লাহর কসম করে বলে, ইসলামের সুযোগ নাই। বিয়ে হয়ে গেছে, এত রাতে কেন ডাক দিলি, কেন কোকিলা রে? এটাও ইসলামী কোন গান নাই, এটাও বাতিল। তিনি গান, এই গানের সাথে ইসলামের সম্পর্ক আপনার জীবনের টোটাল এরিয়ার ভিতরে ইসলাম নিয়ে আসেন, হাত আর ইসলাম বানান। এই হাত ওই জিনিস ধরবে না যেটা আল্লাহ নিষেধ করেছে। মিন ক্বাবলি আয়াতি ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ। এগুলা ঈশ্বর শেষ হওয়ার আগে ইসলাম আয় না মরবি, আজ রাতে মরবি। আজ রাতে এই দেশে গড়ে 1000 থেকে 1250 লোক মারা যাবে এই রাতে, প্রতি রাতে। বাংলাদেশে প্রতি 24 ঘন্টায় 2500 লোক মারা যায়। ওয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, ইনি সেই আল্লাহ, রাতের বেলায় যিনি তোমাদের মরণ দেয়। এই জন্য আমরা ঘুমাতে যাই আর বলি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু মালিক, আমি কিন্তু তোমার নামে মরতে আসছি। মরতে যাচ্ছেন, মরেন, মরে গেলে ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই পাগল, আল্লাহরে ভয় কর, আগামী দিনের চিন্তা কর। প্রত্যেকটা মসজিদে একটা করে খাটি আছে। বরিশালের মসজিদে যশোরের মানুষ উঠবে না, ওই বাড়িনগরের মানুষ, ওখানে যার ঘর বাড়ি ওখানেও একটা খাটি আছে, এখানেও মসজিদ একটা আছে, অপেক্ষায় আছে পালকিতে নিয়া গোরস্থানে যাবে, সে গোরস্থানটাও সাজানো আছে। ভুলে গেছো তুমি মরবা না? না, এটা হবে না। 3.5 হাত অন্ধকার ঘর প্রতিদিন তোমার কাছে আসতেছে। এই তো ছিল অনেক দূর, মায়ের পেট থেকে বের হয়েছিলাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সুবহানাল্লাহ। এরে গোলাম, তোরে তো আমি মার পেট থেকে নিয়ে আসছি, তুই তো কিছু জানতি না। এই যে তোর জীবনের লড়াচড়া শুরু হলো, আস্তে 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 যৌবন কাল, আবার ভাটি হতে 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 বৃদ্ধকাল, এ এসে গেলি সুম্মা আমাতাহু ফাআকবারা। এখন তোর মরণ হবে, তোর লাশটা টানাটানি শুরু হবে, কেউ গোসল করাবে, কাফনের কাপড় আনার জন্য বাজারে দৌড়ঝাঁপ করবে, কেউ বাঁশ কাটবে, কেউ কবর খুঁড়বে, কেউ কান্নাকাটি করতে করতে আসবে, কেউ বড়ই পাতা দিয়ে গরম পানি গরম দিবে। হা
এত সুন্দর বাড়ি, সামনে অন্ধকার, অন্ধকারের রাতে তোমার বাড়ি জ্বলে, কবর তো অন্ধকার। সীমাহীন ওই অন্ধকারকে আলোকিত করার জন্য ইসলাম ছাড়া কিচ্ছু নাই। আল ইসলাম নূর, ইসলাম হলো আলো। ঠিক কিনা বন্ধু? তুমি ভুল পথে আসছো। ওই কবর তোমার সামনে, আল্লাহ কে হায়াত কিন্তু আমি দিলাম, মরণ রেডি আমি রাখছি। লিয়াবলুয়াকুম, আমি পরীক্ষা করতেছি এখন। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই কে কতটুকু ভালো আমল করো, এর পরীক্ষা। আল-ইয়াওমা তুজসা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াওম। কিয়ামতের দিন কিচ্ছু না, আমি শুধু এই পরীক্ষার ফলাফলটা সেই দিন দিয়ে দেব। সুবহানাল্লাহ, শুধু পরীক্ষার ফলাফল দেব, আর কিচ্ছু না। আমি শুধু রেজাল্ট দেব, আর কিচ্ছু না। তোর এই হায়াতটা তুই কেমনে ব্যয় করছো, আমি সেই রেজাল্টটা দেব। সুবহানাল্লাহ। এই জন্য কবর পথের পথিক, স্বপ্নটাকে গুটিয়ে ফেলো, জীবনটাকে সাজিয়ে নাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মুতু ক্বাবলা আন তামুত, মরার আগে মরে যাও। চোখটা বন্ধ করে দেখো, বাতিটা নিভে গেছে। দেখো ফয়জুল হক, দেখো তোমার লাশ মরানো আছে, প্রিয়জন কাঁদতেছে, বউ কাঁদে, সন্তান কাঁদে, একটু পরে নিয়ে যাবে গোরস্থানে। ঘুম ভেঙে গেল, হলোটা কি? আমি তো বাচ্চাই আছি। কেন স্বপ্ন দেখলাম? আল্লাহ দেখাই নিছে, যা করো আর না করো কবরকে ভুলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো এত নিষ্ঠুর, এত খারাপ নবীর কল্লা কাটতে আসছে, সেই লোকটা যখন দেখতো চুলে আগুন জ্বলে বেহুশ হয়ে যেত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত সম্পদশালী মানুষ কবরের কাছে যখন যেতেন, কাঁদতে কাঁদতে চোখ দিয়া ঝর্ণা নেমে যেত। সুবহানাল্লাহ। নবী যখন দেখতেন লাশ নিয়ে যায়, দাঁড়িয়ে যেতেন আর আফসোস করতেন। আব্দুদ দারদা যখনই কোন লাশ দেখতেন বলতেন, পথিক শিক্ষা নাও, দুদিন পর তোমার এই পরিণতি হচ্ছে। দুনিয়া পে ভুলে গেছি, ইউহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরাহ। আল্লাহ কা, তোদের তো আমি চিনি, দুনিয়া ভালোবাসছো, আখিরাত এখন আর গায়ে লাগে না। ঠিক কি না? কে বলছে? কে বলছে? ওই নিঃশ্বাস শেষ করার আগে আয়, জান্নাতের জন্য ইসলামের দিকে আয়। নবীরা দোয়া করতেন, শহীদরা দোয়া করতেন, নবীরা দোয়া করতেন, ওয়াতাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সলিহিন। ইউসুফ আলাইহিস সালামের দোয়া এটা, ইউসুফ আলাইহিস সালামের দোয়া এটা, আল্লাহ তুমি আমার মুসলমান হিসাবে মরণ দিও। শুনছেন নি? আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ মুসলমান অবস্থায় মরণ দিও। তাইলে আমার কি? শহীদ হয়ে যাচ্ছেন। ফেরাউনের জাদুকররা ঈমান আনলেন। ফেরাউন হাত কাটতেছে, পাও কাটতেছে, ডান দিক থেকে হাত কাটে, বাম দিক থেকে পাও কাটে। লা উখাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, বিপরীত দিক থেকে হাত আর পাও কাটে। চুলে চড়াইয়া জনমের মজা দেখায়। আর ফেরাউনের জাদুকররা নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিচ্ছে, বলতেছে কেন মারো, আমাদের কি অপরাধ? ঈমান আনছি তো, এই তো, তাইলে তোমার কাছে হায়াত ভিক্ষা চাবো না ফেরাউন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা
ওয়া তাওয়াফানা মুসলিমিন। দোয়া করে, আমার মালিক, আমার রব, আমার সবরকারী বানাও, আর আমার মরণটা যেন মুসলমান হিসাবে হয়। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই পাগল শহীদ হয়ে যাচ্ছে, আর আল্লাহর বলছে আল্লাহ মুসলমান হিসাবে কবুল করো। নবী দোয়া করছে আল্লাহ মুসলমান হিসাবে কবুল করো। রব্বি জাআলনি মুসলিমাইনি লাকা মিন যুররিয়াতি। সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। উনিও দোয়া করতেছেন, আল্লাহ আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা, এদেরকে তুমি মুসলমান হিসাবে কবুল করো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর সময় সন্তানগুলোরে ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া মা তা'বুদুনা মিন বা'দি। বাবারে, মানুষ তো চিরদিন থাকে না, আমিও তো বিদায় নিয়ে নেব। আমি বিদায় নেওয়ার আগে তোদের মুখ থেকে শুনতে চাই, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি যাওয়ার পরে তোরা কার গোলামি করবি? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম। আমি আল্লাহর গোলামি করব। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক আলাইহিস সালাম যে আল্লাহর গোলামি করতেন, আমি সেই আল্লাহর গোলামি করব। আর বাবা তুমি চিন্তা করো না, আমরা হব মুসলমান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল নবীরাও স্বপ্ন দেখে মুসলমান, শহীদরাও স্বপ্ন দেখে মুসলমান, আর আমরা তো জানি মুসলমান হয়েই গেছি। না চান্দু অত সোজা না। নূহ আলাইহিস সালামের সন্তান ডুবতেছে, ইয়া বুনাইয়ার কাম্মানা, এ সন্তান আয় আমার নৌকায় ওঠ। আমি মৌলবাদীর নৌকায় উঠি না। নবীর নৌকা আমি উঠি না। ছেলে বলতেছে, সাআওয়ী ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ওই যে পাহাড় দেখো, পাহাড় উঠবো, পানি আমারে ধরতে পারবে না। বাবা বলতেছে, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা রাব্বি। তেরামি করিস না, আল্লাহর আযাবের গজবের পানি আজকে সবাইরে শেষ করবে। যদি কারো প্রতি দয়া না করে সে শেষ হয়ে যাবে। বাপার সন্তান কথা বলছে, ওয়াকালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। উভয় কথা বলে, আল্লাহকে বেঈমানের আর বেশি গুণ রাখার দরকার নাই। ও পানি ওরে সুবাইয়া মাইরা ফালা। মরে যাচ্ছেন সন্তান, নিজের ঔরসের সন্তান, আপন সন্তান। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি না বললা আমার পরিবার বাঁচাবা? আল্লাহ বলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। ও তোর ঘরে জন্ম নিলে হবে কি, তোর পরিবারের কেউ না। কারণ আল্লাহর না মানলে সন্তান হয় না, ইসলাম না চিনলে ও সন্তান হয় না। জন্মের সন্তানটা বেদিন হয়ে যায়, ওই সন্তান কোনোদিন ইমানদার না, মুসলমানও না। ও কোনোদিন বাপের পরিচয় দিয়ে জান্নাত হয় না, ঠিক কিনা? ইন্নাহু আমালুন গায়রু সালিহ। তুমি দেখো না, ইসলাম বিরোধীদের সাথে হাত মিলে তোমারে মারছে। তুমি যখন নৌকা বানাও তখনও গালি দিছে, তুমি যখন উপরে ডাকো বাপকে অস্বীকার করছে, তোমারও গালি দিয়েছে। নবী হিসাবে মানে নাই, আমারেও মানে নাই, তোমারেও মানে নাই। ইন্নাহু আমালুন গায়রু সালিহ। ওর আমলই ভালো না। তুমি নবী বইলা তোমার সন্তান জান্নাতি হতে পারে না। ওই নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, নবীদের কথা বলছি, কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহিন। দুইজন নেককার রাসূল, নেককার নবীর দুই স্ত্রী, নবীর বউ, নবীর
ইমান আনে না, ইমানের দাবি পূরণ করে না, নামাজও পড়ে না, নবীর অর্ডার মানে না, আল্লাহর অর্ডারও মানে নাই, বউ হইলে হবে কি? আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, নুহের বউ, লুতের বউ, যারা জাহান্নামে যায় ওদের সাথে দল বেঁধে তোরা জাহান্নামে যা। কারণ আল্লাহরেও মানো নাই, নত হও নাই, ইসলামও মানো নাই। ইসলাম না মানলে নবীর বউ হলেও জান্নাত হয় না। আর ওই দেখেন জাহান্নামে যাওয়ার কথা ছিল যার, ফেরাউনের স্ত্রী আসিয়া, যেই দিন শুনলেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, জোরে কোন আল্লাহু আকবার। হে আমার জাতি, আল্লাহ ছাড়া কেউ নাই, তারই গোলামি কর। গোলামি মানে উনি যা বলে তাই তুই মান, তাই তুই শোন। সামি'না পড়েন সবাই, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। মালিক, আমার তো কোনো সাধ্য না, আমি তো তোমারই গোলাম, তুমি যা বলছো আল্লাহ তা শুনলাম, শুনে আমি বসে থাকলাম না। কারণ যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরায় আমার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি চমৎকার করে জানিয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষ, এখান থেকে তোমরা মেসেজটা নিয়ে নাও, এখান থেকে তোমরা শিক্ষাটা নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يستمعون القول فيتبعون أحسنه যারা শোনে কথা, ওর ভিতর দিয়ে ভালো যা যারা গ্রহণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই মানুষগুলোরে আল্লাহ হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, আমার জাতি আল্লাহর গোলামি কর। মা লাকুম মিন ইলাহিন গায়র, ওই আল্লাহ ছাড়া তোদের কেউ নাই। মা লাকুম মিন ইলাহিন গায়র, আল্লাহ ছাড়া তোদের কেউ নাই। এটা শোনার সাথে সাথে ফেরাউনের স্ত্রী আসিয়া, নূহ আলাইহিস সালামের পালক মা, দুধ মা, দুধ বলা যাবে না, ওই বাড়িতে বড় হয়েছে, পালক মা, তাই না? হয়ে গেছেন নাকি? নাও তো কয় না, অসুবিধা হচ্ছে? তুমি যে বলো আল্লাহ ছাড়া কেউ নাই, তার গোলাম হওয়া লাগবে, তাহলে কি হবে? জান্নাত হবে। তাই নাকি? তাহলে কি করা লাগবে? আল্লাহর উপর ঈমান আনেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। জুত হইল না? সারাদিন এই ফুলকপি, পাতাকপি, সিম টোকাইতে টোকাইতে অবস্থা খারাপ হয়ে গেছে। তাইলে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। কোরআন কর, রব আবারকে রব তো আমি যা কই তাই চলবে। আনা রব্বুকুমুল আ'লা। আসিয়া কয়, তুমি আর খাইয়া কাম পাও না, তুমি কি বানাইতে পারো, কি করতে পারো, তোমার রব মানি না, যাও। এটা কারে মানো? কয় মুসা যারে মানে আমি তারে মানি। সুবহানাল্লাহ। তাইলে কিন্তু খবর আছে, খবর যাই করো, বুঝে শুনেই বলছি, আল্লাহ ছাড়া কেউ মানলে কারে মানবেন? কার হুকুম? খালি ওই সুদ খাইয়েন, অসুবিধা নেই, ওইটা জায়েজ আছে। হারাম সম্পর্ক জায়েজ আছে, ঘুষ জায়েজ আছে, জমি ঠেলা জায়েজ, আইল ঠেলা জায়েজ আছে, বোনের ঠকানো এ তো সুন্নতে মুআক্কাদা। ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه
একবার বলেন আল্লাহু আকবার। জোর হয় না? ওদের মানবি না, ওদের মানবি না, মানবি নিষেধাজ্ঞা কার? তামাশা মনে হয়? আদম আলাইহিস সালামরে বলছি গাছের কাছে যাবি না, গেছিল? আল্লাহ খুশি? শাস্তি দিছে? জামা খুলছে? জান্নাত থেকে বের করছে? স্বামী স্ত্রী আলাদা করছে? চোখের পানি দিয়ে কান্দাইছে? কারে? আব্বারে। কয়েকটা কথা, কি কি বুঝলে? গার খাইলে চর্বি জমছে। হ্যাঁ, কদ্দুর বোঝা বহন করতে পারবে? কবরের শাস্তি মানুষ আর জিন ছাড়া সবাই টের পায়। আল্লাহু আকবার। কবরে বাড়ি দিয়ে যায় ভোট দিতে। ও চাচা কারে দেবা ভোট? ওই হ্যাঁ কারে? একটা নোট পাইয়ে গেছেন রাত্রে। ইমান চেঞ্জ। ইনইস্তাহাবুল কুফরা আলাল ঈমান। ঈমান ছেড়ে যদি কুফরির দিকে বাপ ডাকে তাও বাতিল, ভাই ডাকে তাও বাতিল। আল্লাহর কাছে বাপ ভাই চাইরা না দাম নাই। কে বলতেছে? কারে ভোট দিতে যান? ইসলাম আছে নি ওর ভিতরে? ইমামের ক্ষমতা আছে। আমরা যাকেই ভোট দিয়েছি, নবীজি মসজিদের ইমাম, 4 খলিফা মসজিদের ইমাম। জোরে বলেন আল্লাহু আকবার। 4 জন প্রেসিডেন্ট, নবী প্রেসিডেন্টের প্রেসিডেন্ট। চিল্লায় কোন আল্লাহু আকবার। কয়জন কোরআনের হাফেজ? কয়জন কি কোরআনের হাফেজ? কোরআনের তাফসীর কারক। সুবহানাল্লাহ বলেন। আপনি কারে ভোট দিতে চান? এত সোজা। ঈমান থাকতে বেঈমানের কাছে যাওয়া যাবে না। আল্লাহর কাছে নত যারা হয়, এদের বাইরে নত যারা হয় না, তাদের কাছে যাওয়া যাবে না। লা ইস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামী জান্নাতি কোনদিন এক হতে পারবে না। কার কথা? কার? নিষেধাজ্ঞা আল্লাহ বলে তুই ওদের মানবি না। মানবি? মানবি? কে বলতেছে? আল্লাহ না করলে তো আপনার এইভাবে কাপার কথা। এইভাবে ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه। এই কোরআন আসার পরে যারা কোরআন দিয়া আইন করে না, মন যা চায় সেই অনুযায়ী আইন করে, কোরআনের আইন নেয় না, সংসদ চালায় না, বিচার চালায় না, নীতি নির্ধারণ করে না, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, তোরা তাদের মানবি না। কথা বলে। স্বাধীনতার 53 বছর দেশ পাড়ি দিয়েছে, সপ্ত কোরআন দিয়ে দেশ চালাইছে। কাদের এরা বসাইছে? মদের লাইসেন্স দিয়েছে, বেশ্যাখানার লাইসেন্স দিয়েছে, সুদের লাইসেন্স দিয়েছে। এনজিও গুলো সুদে ভরা। আর এনজিও যদি সুদে ভরা হয়, কোন সমাজে যদি সুদের প্রচলন হয়, সেই সমাজে জেনা ব্যভিচার বেড়ে যায়, ওই সমাজে ভালোবাসা কমে যায়। বাংলাদেশে শুধুমাত্র ঢাকা শহরে প্রতি 3 মিনিটে একটা তালাক হয়। একটা 3 মিনিটে। ঘরে ঘরে সুদের প্রভাব পৌঁছে গেছে। স্বামী স্ত্রীর কথা মানে না। কয় এনজিওর টাকা আনছি আমি, তুমি কেডা ভাগো। ফুটানি মাস্তানিতে নষ্ট হয়ে গেছে। কাঁচা পয়সার কারণে সন্তানের এখন জুয়া খেলায় মোবাইলে। সব দিক থেকে ধ্বংস হয়ে গেছে সমাজ। আল্লাহ বলে ওয়ালা তুতি মান আগফালনা قلبه عن ذكرنا واتبع هواه। আমার কোরআন বাদ দিয়ে যারা মন গড়া আইন করে, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, তোরা তাদের মানবি না। আজ মরলে কাল 2 দিন, আজ মরলে কাল 2 দিন, বন্ধু জানো না বন্ধু।
আজ মরলে কাল 2 দিন তুমি জানো না, মরার পরে হিসাব লাগবে বুঝো কেন বোঝো না দরদি। আজ মরলে কাল 2 দিন তুমি বোঝো না। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করো বঙ্গবন্ধু কেমন আছো, জিজ্ঞেস করে ইরশাদ সাহেব কেমন আছেন, জিজ্ঞেস করেন জিয়াউর রহমান কেমন আছেন। 3 জনের কবর আমি জিয়ারত করছি। কত শহীদের কবর জিয়ারত করলাম, 24-এর শহীদদের কবর জিয়ারত করে এসেছি। ফাঁসির কাষ্ঠে যারা ঝুলেছে তাদের কবর জিয়ারত করে এসেছি। লাশের গোসল দিয়েছি, জানাজা পড়িয়েছি। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর নাম নিয়ে বের হইয়ার মনে হয় এই যাত্রা শেষ যাত্রা। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার নামে পাড়ি দিলাম। ঘুমাতে যাওয়ার সময় আল্লাহ ঘুমাতে যাচ্ছি না তো মরতে যাচ্ছি। আল্লাহকে আমি জানি, আমি জানি আগামীকাল আমি কাউরে কাউরে বাঁচাইয়া দেব। দিনের বেলা এরা কি কি কাজ করবে এটা আমি জানি। আমি আল্লাহ একটা নির্ধারিত সময়ের পরে এদের আবার বাঁচা উঠে আনবো। আমি সে আল্লাহ। এরপরে আমি আল্লাহ কিয়ামতের দিন জানাই দেব তোরা কে কে কি কি করতি। সুবহানাল্লাহ। বন্ধু তুমি পথহারা হইও না, অন্ধকার কবর তোমারে ডাকছে, তুমি ভুলে যেও না। বাড়ির পাশে বাড়ি বাগানের নিচে কবরখানা তুমি ভুলে যেও না। গতকালকে কাপাসিয়া ছিলাম, কি ভালোবাসতেন লোকটা, সভাপতি আওয়ামী লীগের সভাপতি। পাশে থাকতেন, কয় হুজুর আপনি থাকলে আমি কিন্তু সভাপতি সবসময় থাকবো। শিশুর মতো বসে থাকতেন। ওই বুঝালে সবাই ভালোবাসে, সবাই আলহামদুলিল্লাহ। বিএনপি বলেন, জামাত বলেন, আওয়ামী লীগ সবাই ভালোবাসে। আওয়ামী লীগের এমপি ছিলেন সিমিন হোসেন রিমি। যদি শোনেন ফয়জুল স্যার আসছে, কয় অনুমতি কিসের, মাহফিল করবো। ওখানের উপজেলার চেয়ারম্যান ছিলেন তিনি আওয়ামী লীগের অ্যাডভোকেট। তিনি বলছে স্যার যেদিন থাকবে আমি ওদিন থাকবো। এখন তো বিএনপি জামাতের সিজন এমনিতেই। কিন্তু ওই ভদ্রলোক শিশুর মতো বসে থাকতেন, কোনো নড়াচড়া না, এসে বসতেন আর শেষ করে যাইতেন। চলেন বাসায় যাই। যেইবার সবচেয়ে বেশি ভালোবাসলেন, মোনাজাতে অঝরে কাঁদতেছে। আমি চিন্তা করলাম এত যে লোকটা কান্দে সে লোকটা আওয়ামী লীগ করে কেমনে। কারণ বেসিক্যালি যারা আওয়ামী লীগ করে এদের ভিতরে আল্লাহর ভয় নাই। যেটুকু আছে এগুলো হলো লোক দেখানো। কারণ আল্লাহর ভয় থাকলে কোনোদিন মানুষকে সাপের মতো পিটিয়ে মারতে পারে না। আল্লাহর ভয় থাকলে হিজাবি সাহেবকে, সাইদি সাহেবকে এইভাবে মারতে পারে না। আল্লাহর ভয় থাকলে শাহবাগে এত রক্ত নিতে পারে না। আল্লাহর ভয় থাকলে শাপলা চত্বরে আলেমের, হাফেজের, কারির, মাওলানার রক্ত দিতে হতে না, ঠিক কিনা? এটা শুধু লৌকিক ভাবে দেখায়। ভালো চরিত্রের মানুষ কোনোদিন আওয়ামী লীগ করলেও ফেরত আসছে। দূর হয়নি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ হয়নি, এই দল তো আমরা করতাম না, আমরা তো লড়াই করছি দেশের জন্য, এগুলোর জন্য না। এটা তো আপনি তো আপনার এলাকার কথা বলবেন, আমি 64 জেলার কথা বলতেছি। হঠাৎ করে শুনি লোকটা নাই। কালকে খুবই টায়ার্ড ছিলাম, আর এক জায়গায় খাওয়া দাওয়া করে আসছি। তার ছেলে এসে বসে হয়েছে, হুজুর যাবেন না? আমি বললাম যাওয়া তো উচিত ছিল, কেমনে যাই? আম্মায় তো রান্না করে বসে হয়েছে। বললাম বেটা রান্না করছে তো এরা জানাবে না, তোমরা জানাবা না? আমরা তো জানি আব্বা আপনারে কত ভালোবাসতো, আপনি আসবেন কবর একবার জিয়ারত করবেন। তার আবেগের জন্য গেলাম। দেখি এত বিশাল অট্টালিকা, বাংলাদেশের গণভবন ফেল।
বিশাল জায়গা নিয়ে সুন্দর বাড়ি, কবরটাও কত সুন্দর করে সাজানো। দুনিয়ার সব আছে, নেতা নাই নাই নাই, অজাত সাকরাতুল মাউতি বিল হাক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহকে মরণের যন্ত্রণা আসবে, কই বালা লাভ নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই যাও না কেন ধরবেই ধরবেই ধরবে। ধরার উদাহরণটা আপনি টেডা দিয়ে মাছ যারা ধরে দেখবেন, মাছটা এখানে লুকায় ওখানে লুকায় আবার যায়, লাইটের আলো পাওয়ার পরে আবার ছুটে দৌড় দেয়, কিন্তু টেডাওয়ালা তো থামে না, রাতের বেলায় তো মাছ ধরতেই হবে। হঠাৎ গিয়ে এক জায়গায় আড়ালে বসে গেছে, ওই অবস্থা আঘাত। এইটা হবে মালাকুল মউত, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আসবে আসবে আসবে, নির্ধারিত সময় ঠিকই হাজির হবে, ঠিকই হাজির হয়ে যাবে। ওই দিন আসার আগে তুমি ঠিক হয়ে যাও, মরার আগে তওবা করার টাইম নাই। গাড়ির চাকায় কখন তুমি হারিয়ে যাবা বন্ধু বুঝো না। আল্লাহকে ওদের মানিস না, কোরআন আসার পরে কোরআন যারা মানে না, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, তোরা তাদের মানবি না, তোরা তাদের মানবি না। ওয়াইলাইহিন নুশুর, আমার কাছে হাসর হবে মনে রাখিস। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ফেরত আসতে হবে মনে রাখিস, মনে রাখিস। পালানোর কোনো জায়গা নাই। হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, কিয়ামতের দিন খালি জায়গা খুঁজবে, কোথা থেকে পালাবো, বের হওয়ার কোনো রাস্তা আসেনি, খালি খুঁজতে থাকবে নাই নাই নাই। ও পথিক, আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, আল্লাহর গোলাম হও, মানুষের না, ঠিক কিনা? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। يا الله، আমরা তোমারে মানি নাই, তোমার গোলামি করি নাই, আমরা নেতার গোলামি করেছিলাম। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা নেতার গোলামি করেছিলাম, মাহফিল করতে দেই নাই। আমরা নেতার গোলামি করেছিলাম, মাহফিলের হুজুরদের থাকতে দেই নাই। আমরা নেতার গোলামি করেছিলাম, ইসলাম মানি নাই, ইসলামপন্থীদের ছাড়ও দেই নাই। ইসলামের কথা যারা বলছে, হয় ফাঁসিতে ঝুলাইছি, না হয় ক্রস ফায়ারে দিছি, না হয় জেল দিয়েছি, না হয় জুলুম করেছি, মামলা দিয়ে এলাকা ছাড়া করেছি। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ওরা আমারে গোমরা করছে, আল্লাহ পথ হারা করছে, আমারে পথ হারা করছে, ওরা নষ্ট করছে। আমি তো নামাজ পড়তাম, বাপের সাথে মসজিদে যেতাম, ছোটবেলায় মা মক্তবে পাঠাইছিল, হেফজও কয়েকদিন পড়েছিলাম। বিশ্বাস করো আল্লাহ, আমি তোমার গোলামি হতে চেয়েছিলাম, একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে, আমারে মসজিদ থেকে বাইর করে গাজার আসরে নিয়ে গেছে, তাফসীরের মাহফিলে বাদ দিয়া হারাম অনুষ্ঠানে নিয়ে গেছে। এখন আর হুজুর ভালো লাগে না, নারী ভালো লাগে, সৎ কথা ভালো না, হারাম ভালো
ভালো লাগে, মাস্তানি না করলে থাকতে পারি না, ঘুষ না খাইলে চলতে পারি না, নারী ছাড়া এখন আর ঘুম হয় না, মদ ছাড়া এখন আর রাত কাটে না, হারাম দিয়ে জীবন মরেছি, নেতার আনুগত্য করেছি। রব্বানা আতিহিম বিফাইন মিনাল আযাব, রব্বানা آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ আমারে যে শাস্তি দিবা তো জানি, আমার দ্বিগুণ শাস্তি তুমি আমার নেতারে দিও। চিল্লা করো আল্লাহু আকবার। আপনি কি কোরআনের এই আয়াতকে তামাশা মনে করছেন, হাইজাবি মনে করছেন মিয়া? হ্যাঁ, আপনি কোন নেতার পিছনে দৌড়াচ্ছেন, কার পিছনে দৌড়াচ্ছেন, কিসের পিছনে দৌড়াচ্ছেন, কোন মরিচিকার পিছনে দৌড়াচ্ছেন? ওখানে না ঈমান, না ইসলাম, না ইহসান, স্বার্থের জন্য ভাই ভাইয়ের কল্লা কেটে ফেলে, ঠিক কিনা? কোথায় যান আপনি, কি করেন আপনি? আল্লাহকে ওগুলো না গিয়ে ইসলামের মধ্যে আয়। সুবহানাল্লাহ। কোন জায়গায়, কোন জায়গায়? আরে আপনাদের ক্ষুধা লাগছে ভাই, শেষ করব। শ্রোতা হিসাবে আপনারা মিডিয়াম গোছের, মনোযোগের জন্য না, এইটা হইতে পারে। আল্লাহুম্মা, আপনি কেন, ছাত্ররা কোন? হৃদয় নাই, নবীর দরুদে হৃদয় নাই। ওয়ালা আলি, ওগো মা ফাতেমা তুমি কেঁদো না, গো মা ফাতেমা তুমি কেঁদো না, আমার মরণের পরে বাবার সাথে হবে তোমার ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওগো মা ফাতেমা তুমি কেঁদো না, আমার মরণ হয়ে যাবে, আর কষ্ট হবে না, মা কেঁদো না, আমার পরে তুমি দেখা হবে কবরের ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, গো মা ফাতেমা তুমি কেঁদো না, এমন আমল তুমি করো মা, রোজ হাসরের দিন বাবার পরিচয়ে মুক্তি তুমি মাগো পাবে না, গো মা ফাতেমা তুমি কেঁদো না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাইলে আমরা মুসলিম হই মরবো, আমরা কিন্তু আসলে মুসলমান না, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। ডাক্তারের সন্তান যেমন জন্মগত ডাক্তার হয় না, পাশ করা লাগে। ইঞ্জিনিয়ারের সন্তান জন্মগত ইঞ্জিনিয়ার হয় না, পাশ করা লাগে। মুসলমানের সন্তান
জন্মগত মুসলমান হয় না, কিছু কাজ করা লাগে। সেই কাজটা কি? তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। জোরে বলেন আল্লাহু আকবার। সেই কাজটা হলো জীবনের সকল ক্ষেত্রে মশা পোকা ভিতরে ঢুকে না যায়। ভিতরে ঢুকলে আমি দেখছি 8-10 দিনে গলা নষ্ট হয়ে যায়। ঠিক হবে। সূরার নাম কি ভাই? জুমা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ধাক্কাইয়া ধাক্কাইয়া দলে দলে জাহান্নামের দিকে নিবে। যারা আল্লাহর হুকুম মানে নাই, পর্দাটাও করে নাই, বাপ মায়েরও খাওয়ায় নাই, বোনের জমি দেয় নাই, আল্লাহর কোরআন মানে নাই, ইসলামী আন্দোলন করে নাই, দিনের জন্য লড়ে নাই, হালাল রুজি খায় নাই, সুদের সাথে জীবন যার, হারামের সাথে জীবন যার, পরকীয়ার সাথে সম্পর্ক যার, আল্লাহর হুকুম মানে নাই, যে দলে 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 ধাক্কাবে, ও তো জাহান্নামে যাবে না। ছাগলে যেমন টান দিলে যায় না, পিছন থেকে মারতেও হয়, টানতেও হয়। আল্লাহ বলেন ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, মুখের উপরে মারবে, পিছনে থাপড়াবে, আর বলবে আলাম ইয়াতিকুম নাযীর। ওই জাহান্নামে কেন যাও? তোর নামের পিছনে তো একটা মুহাম্মদ আছে। তার মানে মুহাম্মদ আছে বলতে কি বুঝায়? তুমি তো মুহাম্মাদের নাগরিক, মুহাম্মাদের উত্তরসূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের সাথে মিলিয়ে দিয়েছো। তাইলে মুহাম্মাদের আদর্শ মানো না। কেন কথা বলেন? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। মারবে আর বলবে কিরে জাহান্নামে যাও কা? তোরে সাবধান করার জন্য সিলেট থেকে কি ফয়জুল্লাহ আনি না? আসছিল তো, তাইলে জাহান্নামে যাও কা? কয় ওগুলো বানায় বানায় আমার নেত্রীরে গালি দিছে। আর আল্লাহর কোরআনের কথা বললা, কোরআনের কি সব আয়াত বলছে? আসলে ওরা হলো রাজনীতি করার জন্য আসছিল। আল্লাহ কিছু নাজিল করে নাই। শালারে যদি পাইতাম, আমার দল যদি ক্ষমতায় থাকতো তো বুঝাই দিতাম। ও সান্দু কাইন্দো না, এই কথায় বন্ধু তোমার কাল কাটবে না। ধরা পড়ে গেছো আল্লাহ আর আদালতের আসামি। আল্লাহ বলবে খুজু ফাগুল্লু, ওরে ধৈর্য বান্দা ফালা ফালা। 6000 ফেরেশতা দৌড় দিবে। আল্লাহ কয় না 2 জন। সুবহানাল্লাহ। কয়জন? 2 জন ফেরেশতারে বান্দা ফালা। ও আল্লাহ কি দিয়ে বাঁধবো? আসমানে একটা শিকল আছে, জমিনের দিকে তার মুখ। আসমান থেকে জমিনে নামতেছে 40 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? কি নামতেছে? 3-4 কেজি ওজন তো হবেই। কয় কেজিতে? 5-7 কেজি, 100 টন। যাক, তার একটা হিসেব পাওয়া গেছে। 40 বছর যাবত যদি উপর থেকে কোনো নিচে নামে কোনো জিনিস, তাইলে মাত্র 100 টন আর 100 মন। মক্কা থেকে মদিনা পর্যন্ত তার বডি, পুরা বডিকে পেঁচ দেওয়ার জন্য আমার আল্লাহ ওই লম্বা শিকলটা রেখেছেন এক একটা জাহান্নামীর জন্য। আল্লাহ বলবেন খুজু ফাগুল্লু, ওরে ধরে বান্দা ফালা। বান্দা হবে, বান্দা তখন এদিকে তাকায় দেখবে, ওদিকে তাকায় দেখবে, কোটি কোটি জনতার ভিতরে আমার নেতা কই কই? আমি যে এত সম্পদ করছিলাম, 600 বাড়ি করছি, মাত্র 600 বাড়ি। আমার যে জুতা জোড়া ছিল কুমিরের চামড়া, উট পাখির চামড়া দিয়া বানানো,
দাম মাত্র 4 লাখ টাকা। আমি যে কমপ্লিট স্যুট পরতাম, গরিব বাংলাদেশের সাবেক মন্ত্রী দেড় তাতে কি হয়েছে, আমার কমপ্লিট স্যুটের দাম হলো একটার দামই 8 লাখ টাকা। শুনছেন নি? হ্যাঁ। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি এত সম্পদ বেনজিরের সম্পদ 2 চোখের সীমানা দিয়া বোঝা যাওয়া যায় না। হারুন আঙ্কেলের সম্পদ এত সম্পদ 2 চোখ দিয়া যা দেখা যায় তার চেয়েও দূরে। একজন মন্ত্রী এমপির সম্পদ হাজার 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 কোটি টাকার সম্পদ, পুরা রাজত্ব, পুরা দেশ, পুরা এলাকা তার। বলবে মা আগনা মালিয়া, আমার এত সম্পদ গেল কই? হালাকান্নি সুলতানিয়া, আমার এত পাওয়ার, আমি যদি একটা বার লগি বইটার কথা বলি পুরা দেশের ভিতরে তাণ্ডব শুরু হয়ে যায়। আমি যদি একবার ধরো বলি সারা বাংলাদেশে নারকীয় হত্যাযজ্ঞ শুরু হয়ে যায়। গেল কই? আল্লাহ করে ধরি আগে বান্ধ লেখা সুবহানাল্লাহ।